Hello guys, welcome to my channel. I am a regular content creator. I upload daily video on YouTube. Please like, comment and share. So guys, আজকের বিষয়টি হচ্ছে আমরা স্কিটো সিমে কিভাবে আমরা ফোনে রিচার্জ করব। অনেকেই বলে যে ভাই আমরা স্কিটো সিমে তো রিচার্জ করতে পারছি না, বা হচ্ছে ফ্লেক্সিলোডের দোকানে গেলেও তারা হচ্ছে রিচার্জ দিতে সমস্যা করে, বা রিচার্জের দোকানে গেলেও আমরা সেখানে রিচার্জ করতে পারি না। তো এই হচ্ছে আজকের বিষয়। আজকে হচ্ছে আমরা শিখব কীভাবে হচ্ছে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে, স্কিটো অ্যাপসের মাধ্যমেই আমরা স্কিটো সিমে রিচার্জ করতে পারবো খুব সহজেই একা একা। সেটি করতে পারি যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে আর বিকাশ দিয়ে। সো গাইস, আর আজকে আমি দেখিয়ে দেব যে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা স্কিটো সিমে রিচার্জ করব খুব সহজেই, এবং এটি যে কেউ আপনারা চাইলে পারবেন করতে। এটি খুব সহজ একটি বিষয়। আপনারা রিচার্জ করে নেবেন স্কিটো অ্যাপসে। স্কিটো অ্যাপস দিয়ে আপনার স্কিটো সিমে আপনারা রিচার্জ করতে পারবেন, এমবি অফার কিনতে পারবেন, এমবি অফারগুলো দেখতে পারবেন। সো আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি অনলাইন থেকে এমবি পারচেস করবেন, বা আপনি সরাসরি রিচার্জ করে কীভাবে এমবি পারচেস করবেন, সবগুলো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। সো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দিব স্কিটো দিয়ে। প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের, স্কিটো অ্যাপসতে সার্চ দিলে প্রথমে যে স্কিটো অ্যাপসটা আসছে এটি আমরা ইনস্টল করে নিব। সো গাইস, এটি হচ্ছে স্কিটো অ্যাপস। যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। দেন আপনি নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার ইনস্টল করা আছে, সো আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে। আমি এটা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে একটু লোডিং নেবে। লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো আমার প্রোফাইলটা 100% কমপ্লিট করা আছে। এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে হচ্ছে 13 টাকা 67 পয়সা এবং এমবিটা দেখাচ্ছে 47.9 এমবি। সো আপনি এখান থেকে চাইলে বাই ডাটাতে ক্লিক করে আপনি হচ্ছে যে এমবি নিতে পারেন, আর আপনি এমার্জেন্সি লোড নিতে পারেন। আর আপনি যদি এখান থেকে রিলোডে যান তাহলে রিলোডে গিয়ে আপনি এখান থেকে কত টাকা রিচার্জ করবেন সে অ্যামাউন্টটি দিলেন। 10 টাকাও আপনি চাইলে নিতে পারেন। এই অ্যামাউন্টটি দেওয়ার পর রিলোডে ক্লিক করবেন। রিলোডে ক্লিক করার পর এরকম একটি লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে অ্যামাউন্ট চাইবে। অ্যামাউন্ট দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ অপশান আসবে। কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার এখানে নগদ, রকেট এবং ভিসা কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস বা আদার্স কার্ডস থেকেও আপনি রিচার্জ নিতে পারেন। সো আমি যদি বিকাশ থেকে রিচার্জ নিতে চাই তাহলে এখানে সরাসরি আপনি বিকাশ থেকে রিচার্জ নিতে পারবেন। বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। একটু লোড হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন। এখানে হচ্ছে ইন্টার পিন নাম্বার চাচ্ছে। এখানে পিন নাম্বার দিয়ে বিকাশে লগ ইন করলে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। সো এখানে আমি আমার পিন নাম্বারটি দিলাম। পিন নাম্বারটি দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর একটু লোড নেবে। রং পাসওয়ার্ড বলছে, আমি আবার ট্রাই করছি। ক্লিক করার পর লোড নিচ্ছে। দেন গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর একটু লোড নেবে। সো বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশান সাকসেসফুল, রিডিং এ ম্যাচিং ওয়েবসাইট ইন 0 সেকেন্ডস। সো একটু ওয়েট করবেন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু লেট হচ্ছে। সো পেমেন্ট ফেল্ড, রিজন ইনফিনিট ব্যালেন্স, বলে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই, এখান থেকে পেমেন্টটা হচ্ছে না। সো গাইজ, এ হচ্ছে আপনি স্কিটো অ্যাপসের মাধ্যমে আপনি স্কিটো সিমে রিচার্জ নিতে পারবেন। আর স্কিটো অ্যাপস ছাড়া আপনারা কীভাবে বিকাশ থেকে রিচার্জ নেবেন সেটি দেখাবো। সেটি হচ্ছে আপনারা আপনাদের বিকাশ অপশানে যাবেন, বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপসে গিয়ে আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। নাম্বার দেওয়ার পর ভেরিফাই পিনকোড দিলেন। দেন এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করলেন। এখানে নাম্বার দেবেন। আমি নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দেওয়ার পর এখানে আমি অ্যামাউন্টটি সিলেক্ট করলাম, আমি কত টাকা রিচার্জ নিব। এখানে আপনারা ইন্টারনেট বা মিনিট কল রেট বান্ডেল এই অপশানগুলো আপনি এখান থেকে নিতে পারবেন না। আপনাকে যদি বিকাশ অ্যাপস থেকে নিতে চান তাহলে হচ্ছে আপনি সরাসরি এখানে নাম্বারটি সিলেক্ট করবেন যে আপনি কত টাকা রিচার্জ নেবেন। দেন গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর এরকম একটি অপশান আসলো। অপশান দেখতে পাচ্ছেন এখানে যে প্রিপেইড, পোস্টপেইড, তারপর লেখা আছে স্কিটো।
সো এই স্কিটো যদি দেন যদি আপনি এখন পিনকোডটি দিয়ে লগ ইন করেন তাহলে হচ্ছে আপনার ফোনে রিচার্জ যাবে। সো গাইজ আমি পিনকোডটি দিয়ে নিচ্ছি। আমি পিনকোডটি বসিয়ে দিয়েছি। পিনকোডটি দেওয়ার পর আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে বলছে উপরে দেখেন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। হোম স্ক্রিন থেকে অ্যাড মানি ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ করুন এবং নিশ্চিন্তে লেনদেন করুন। সো আমার অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নেই, আসলে গাইজ আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, তাই একটা স্কিটো অ্যাপসে রিচার্জ হচ্ছে না। সো আপনারা চাইলে এখান থেকে রিচার্জ নিতে পারেন। আর আপনাদের যাদের স্কিটো বা স্কিটো অ্যাপসও নেই এবং হচ্ছে আপনাদের বিকাশ অ্যাপসও নেই, তারা আপনারা কীভাবে রিচার্জ নেবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি গাইজ। সেটি খুব সহজ। সেটি হচ্ছে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *247#। ডায়াল করার পর একটু লোড নেবে। এরকম একটি অপশান আসবে। এখানে লাগছে 1 নম্বরে সেন্ড মানি, 2 নম্বরে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, লেখা আছে মোবাইল রিচার্জ। সো 3 নম্বরে যেহেতু মোবাইল রিচার্জ আছে আমি 3তে ক্লিক করলাম। 3তে ক্লিক করার পর আমি এই সেন্ড অপশানটা দেখতে পাচ্ছেন, এই সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর এরকম একটি অপশান আসলো রবি এয়ারটেল গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক হচ্ছে টেলিটক ক্যাশ আউট অ্যাট 1.4% চার্জ। সো আপনি 4 নম্বরে গ্রামীণ ফোন অপশান আছে, গ্রামীণ ফোন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে লেখা আছে প্রিপেইড, 2 নম্বর আছে পোস্টপেইড, 3 নম্বর আছে স্কিটো বেস্ট অফার ইন্টারনেট প্যাকেজ ভয়েস প্যাক বান্ডেল প্যাকেজ। সো আমার যেহেতু স্কিটো সিমে রিচার্জ নেব, সো আমি এখানে 3 নম্বর 3 সিলেক্ট করলাম। 3 সিলেক্ট করার পর এখানে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর আপনার এখানে বিকাশ নাম্বার চাচ্ছে। আমি আমার বিকাশ নাম্বারটি স্কিটো নাম্বারটি আমি দিয়ে দিলাম। স্কিটো নাম্বারটি দেওয়ার পর এখানে সেন্ড অপশানে ক্লিক করলাম। লোড নেবে। এখন বলছে এখন রিচার্জ অ্যামাউন্ট কত। আমি রিচার্জ অ্যামাউন্ট 10 টাকা দিলাম। 10 টাকা দেওয়ার পর একটু লোড নেবে। এখানে আমাকে বলছে যে মোবাইল রিচার্জ, দেন আমাকে এখানে পিনকোডটি দিতে বলছে। সো গাইজ আমি আমার পিনকোডটি দিয়ে নিচ্ছি। আমি লগ ইন অপশানে ক্লিক করলেই আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম। পিনকোডটি দেওয়ার পর আমার লগ ইন অপশানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলেছে ইনসাফিসিয়েন্ট ফান্ডস, মানে হচ্ছে যে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। হচ্ছে গাইজ যে হচ্ছে আজকের ভিডিও। আপনারা চাইলে এভাবে আপনার বিকাশ অ্যাপস বা হচ্ছে 247# ডায়াল করে বা অর্থাৎ হচ্ছে স্কিটো অ্যাপস থেকেই আপনি আপনার চাইলে স্কিটো সিমে রিচার্জ নিতে পারেন খুব সহজে। এই ছিল আজকের ভিডিও। সো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।